হাই মিনাসান কনিচো আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে ক্লাসটি দেখব এই ক্লাসটি হলো লেসন 4 এর গ্রামার। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন জাপানিজ ভাষা শিখছেন আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। আচ্ছা, তাহলে ক্লাসটি আজকে শুরু করি আমরা। তো এখানে কি লেখা আছে? ইমা জি ফোন দেশ, ঠিক আছে? মানে এটা প্রথম রুলসটা, 1 নম্বর রুলসটা এইভাবে বইতে দেওয়া আছে। N5 এ আপনারা এটা দেখলেই পাবেন, ঠিক আছে? তো এখানে লেখা আছে ইমা জি ফুন দেশ, মানে এই যে প্যাটার্নটা এটা কখন আমরা ইউজ করব? এটা হলো সময় বলার ক্ষেত্রে। সময় বলার ক্ষেত্রে এখন এতটা বাজে, এই যে সময় আমরা বলি এটা বলার ক্ষেত্রে আমি ইমা জি ফুন, হ্যাঁ? আচ্ছা, তো এই ইমা মানে কি? ইমা মানে হলো এখন, আর জি মানে হলো টা, মানে কয়টা বা যে ঘন্টা যেটা আমরা বলি। আর এই যে ফুন, ফুন মানে হলো মিনিট, ঠিক আছে? এই ফুনকে আবার ফুনও বলে, অনেক সময় আবার কি পুনও বলে। এটা আমরা একটু পরে দেখতেছি এখানে। আচ্ছা, তাহলে এই রুলসটা হলো সময় বলার ক্ষেত্রে। আচ্ছা, এইগুলা করার পূর্বে, এই লেসনটা করার পূর্বে আমাদেরকে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, যেমন এখানে আমি লিখেছি প্রথমে জানতে হবে কি কি? যে বাক্যে ভার্ব নেই ওই বাক্য দেশ দিয়ে শেষ হয়, ঠিক আছে? এটা আমরা লেসন 1 2 3 এগুলোতে শিখেছি অলরেডি। মানে বাক্যের শেষে পোলাইটলি শেষ করার জন্য দেশ দিয়ে আমরা বাক্য সমাপ্তি করি, ঠিক আছে? কেন? ওই সমস্ত বাক্যের মধ্যে কোনো ভার্ব ছিল না, মানে ক্রিয়া ছিল না। আচ্ছা, আজকে 4 নাম্বার লেসন করব। এই 4 নাম্বার লেসন থেকে জাপানিজ ভাষার কি ভার্বের ব্যবহারগুলো আমরা পাবো বা আমরা কি শিখবো, ঠিক আছে? এখন ভার্ব চেনার উপায় কি? যে সমস্ত শব্দের শেষে মাস আছে ওই সমস্ত শব্দটাই হলো ভার্ব, মানে ওই শব্দের অর্থ দ্বারা কাজ করা বোঝায়, ঠিক আছে? তো যে বাক্যে ভার্ব আছে ওই বাক্য মাস দিয়ে শেষ হয় বা হবে, ঠিক আছে? তখন আর এই দেশ দিয়ে আমরা সমাপ্ত করব না। এটাকে আমাদের মাথায় সেট করে ফেলতে হবে, ঠিক আছে? আর এটার এই মাসের ব্যবহার বিস্তারিত আমরা পরবর্তী যে রুলসগুলো আসবে ওইগুলোতে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেই বাক্যে ভার্ব নেই ওইটা দেশ দিয়ে শেষ হবে, আর যেই বাক্যে ভার্ব আছে ওইটা আমরা মাস দিয়ে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে মিনিটের ক্ষেত্রে। এটা অলরেডি বইতেও উল্লেখ আছে, যেমন কি 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিট এগুলো বলার ক্ষেত্রে ফুন বলবো, ঠিক আছে? আর 1 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এই সমস্ত মিনিটগুলোর ক্ষেত্রে আমরা পুন বলবো। এই যে এখানে মারু দেওয়া আছে, মারু, ঠিক আছে? মানে পুন বলবো। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে একটু মাথায় সেট করে নিতে হবে, তাহলে আমাদের এই লেসনটা করতে সহজ হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি যেটা বলেছিলাম ইমা জি ফুন, মানে ইমা মানে এখন, জি মানে টা বা কয়টা, ফুন মানে মিনিট, ঠিক আছে? ফুন অথবা এই যে পুন, ঠিক আছে? এটা আমার মানে কি সময়ের উপর ডিপেন্ড করে আমি ফুন বলবো না পুন বলবো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমি দেশ দিয়ে বাক্য শেষ করব। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই যে নান জি, নান মানে কি, জি মানে টা, মানে কয়টা, হ্যাঁ? কয়টা বাজে, এটা আমরা কি নানজি, এটাকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। নানজি মানে কয়টা বা কয়টা বাজে। আচ্ছা, এটা সাধারণত কোয়েশ্চেন করতে আমাদের প্রয়োজন হয়। তাহলে আমি সময়টা আমি এমনিতে এমনিতে বলবো না, কেউ আমাকে কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? যেমন ইমা নানজি দেস কা, ঠিক আছে? ইমা নান জি দেস কা, এই যে কা হলো কোয়েশ্চেন পার্টিকেল, মানে এটাকে কোয়েশ্চেন করা হয়েছে এই বাক্যের দ্বারা, ঠিক আছে? যেমন এখন নানজি মানে কি কয়টা, এই যে নানজি মানে কয়টা, ইমা মানে এখন, কয়টা, দেশকা মানে কয়টা বাজে, ঠিক আছে? তাহলে কয়টা বাজে এখন? এই যে শিচিজি মানে শিচিজি, এই যে 10 মিনিট, 10 মিনিটের ক্ষেত্রে আমরা কি বলবো? 10 মিনিটের ক্ষেত্রে আমরা পুন বলবো। শিচিজি কি জুপ্পুন দেশ, মানে এখন বাজে কি 7টা 10 মিনিট, ঠিক আছে? এই যে দেশ, আমরা দেশ দিয়ে বাক্য শেষ করছি। তাহলে পরবর্তীটা কি বলছে? ইমা নানজি দেশকা, মানে এই যে কোয়েশনটা সেম কোয়েশন, ইমা নানজি দেশকা। তখন আমি ওই যে আমাদের একটা সময়ের ক্ষেত্রে এম এবং পিএম একটা বিষয় আছে, ঠিক আছে? তাহলে যদি কি এখন কি কেউ যদি জিজ্ঞেস করে কয়টা বাজে, যদি আমার কি এম পিএম বলতে হয় তাহলে কিভাবে বলবো? যে ইমা এখন গোগো, গোগো মানে হলো পিএম, এই যে পিএম। আর গোজেন মানে হলো এই যে গোজেন, গোজেন মানে হলো
AM, যেটা 12টার পূর্বে। ঠিক আছে, তাহলে এখন ইমা গোগো সানজি, এটা কি গো ফোন। ঠিক আছে, এখানে গো, এখানে আমি হিরাকান দিয়েছি, আমি চাইলে এখানে পাসওয়ার্ড লিখতে পারবো। হ্যাঁ, গো ফোন। তাহলে এখানে ফোন কেন লিখলাম? এই যে আমার এখানে 5 মিনিটের বেলায় আমাকে ফোন বলতে হবে, তখন আমি এই যে মারু দিয়ে বলতে পারবো না, মানে পুন বলা যাবে না। ঠিক আছে, তাহলে ইমা গোগো সানজি মানে 3টা, এই যে সান, সান মানে 3 মানে 3, জি মানে টা, 3টা কত মিনিট? 5 মিনিট। এই যে গো ফুন। ঠিক আছে, কিন্তু এখানে পুন বলা যাবে না, এটা বলা যাবে না কেন? এটা আমার রুলসে নাই। ঠিক আছে, আর এই মিনিটের বিষয়টা বিস্তারিত বইয়ের শেষে দিয়ে আলোচনা আছে, এটা আমরা অন্য একটা ক্লাসে এই আলোচনাটা করব। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 4 নম্বর লেসনের 1 নম্বর নিয়মটা। আমরা এখন পরবর্তী নিয়মটা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা, আমরা 2 নম্বর রুলসটি এখন দেখবো। ঠিক আছে, এখানে লেখা আছে 2 নম্বর রুলসে ভি মাস, মানে ভি বলতে ভার্ব বোঝায়। ভি মাস মানে ভার্ব মাস ফ্রম, তারপরে ভার্ব মাসেন, ভার্ব মাসতা, মাসেন দেশতা। ঠিক আছে, মানে এটা হলো যে সমস্ত শব্দের শেষে মাস, মাসেন, মাসতা, মাসেন দেশতা থাকবে, ধরে নিতে হবে ওই শব্দগুলো হলো ভার্ব মানে ক্রিয়া। ঠিক আছে, যে শব্দের অর্থ দ্বারা কাজ বোঝায় ওইটাই হলো ভার্ব। ঠিক আছে, ওইটা আমরা কম বেশি সকলেই জানি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস কি, ভার্বের যেটা মাস ফ্রম বা মাস, এটা দ্বারা কি অভ্যাসগত বা সত্য কোনো কাজ বা ভবিষ্যতে কোনো ঘটনা বা কাজ সংঘটিত হবে, তখন ভার্বের মাস ফর্ম যেটা ওইটা কি ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এই মাস ফর্ম দ্বারা কি মানে আমরা কি জানলাম, মানে অভ্যাসগত কোনো কাজ বা কি বলে সত্য কোনো ঘটনা বা ভবিষ্যতে ঘটবে এরকম কোনো কাজ বা ঘটনা, সেক্ষেত্রে আমরা মাস ফর্ম ব্যবহার করব। আচ্ছা, এখন এই মাস ফর্মের বলতে একটা বিষয় আছে কি, যে মানে টেন্স বা কালের একটা বিষয়। তো জাপানি ভাষায় কাল আছে, তো জাপানি ভাষায় কালের সিস্টেমটা একটু অন্যরকম। আমরা এখানে একটু আমি লিখে দিছি, একটু লক্ষ্য করেন। এখানে লিখে আছে কি নন পাস্ট, মানে এই যে নন পাস্ট, এটা বইতেও আছে, আপনারা ফলো করবেন, বক্স আকারে দেওয়া আছে। নন পাস্ট মানে কি অতীত না, আর একটা কাল আছে কি পাস্ট মানে অতীত। ঠিক আছে, আচ্ছা, এই নন পাস্ট, পাস্টের ভিতরে আবার দুইটা জিনিস আছে। এই নন পাস্ট দ্বারা আবার কি বর্তমান কালকেও বোঝায়, ভবিষ্যৎ কালকেও বোঝায়, মানে প্রেজেন্ট এবং ফিউচার কালকে জাপানিজরা নন পাস্ট মানে অতীত না হিসেবে বিবেচনা করে। ঠিক আছে, আচ্ছা, আর পাস্ট বলতে অতীত। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় আমরা শিখেছি কি প্রেজেন্ট, ফিউচার, পাস্ট মানে 3টা কাল। তো এদের ক্ষেত্রেও মানে ভিন্নভাবে চিন্তা করলে ঠিক আছে 3টা কালে ঘুরে ফিরে, কিন্তু এই নন পাস্টের ভিতরে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালকে জাপানিজরা নিয়ে এসেছে, তারপরে পাস্ট মানে অতীত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এটা মাস মানে মাস যুক্ত মানে ভার্বকে কিভাবে আমরা বিভিন্ন কালে নিব, পরিবর্তন করবো, এটা আমরা একটু দেখবো। মানে এটাকে পজিটিভ কিভাবে করবো, নেগেটিভ কিভাবে করবো, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, দেখেন এইটার ব্যক্তি আছে ও কি মাস। হ্যাঁ, মূল শব্দ যে ও কি মাস, এটা হলো তার মূল শব্দ। ঠিক আছে, এটা অলরেডি ভোকাবুলারিতে আমরা পড়েছি, মানে ওকি মাস এই কথাটা আছে ভোকাবুলারি। তাহলে এখানে ওকি মাস, হ্যাঁ এটাও ওকি মাস, এটাও ওকি মাসটা, ওকি মাসেন দেশটা। ঠিক আছে, তাহলে এই হলো ওকি মাস। ঠিক আছে, এটা আমরা অলরেডি ভোকাবুলারিতে পড়েছি। আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে দেখেন, সবগুলো শেষে যে ওকি মা, মা এই মা পর্যন্ত সবগুলোতে ঠিক আছে, তারপরে আমি চেঞ্জ করছি এই দিকে, মানে মা এর পরের পর থেকে। ঠিক আছে, দেখেন এটা হলো ওকি মাস। হ্যাঁ, এটা হলো একদম মূল শব্দটা এরকম, মানে ভোকাবুলারিতে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে বর্তমান হাবু থেকে, মানে প্রেজেন্ট পজিটিভে দেওয়া আছে। আচ্ছা, এখন কথার কথা, আমি যদি কথাবার্তা বলার ক্ষেত্রে আমি না বোধক করতে চাই কথাটাকে, তাহলে কি করবো আমি, ও কি মা এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, যে মা পর্যন্ত ঠিক থাকবে, তারপরে এখানে সেন লাগিয়ে দেবো, সেন ও কি মা সেন মানে বর্তমান না বোধক, মানে প্রেজেন্ট নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার কি দেখেন, এখন যদি আমি অতীত করতে যাই, মানে এই যে পাস্ট করতে যাই, এখানে তো আমরা দেখলাম কি এই যে অতীত না মানে নন পাস্টের কি এই যে বর্তমানের এটা দেখছি। ঠিক আছে, মানে এটা হলো বর্তমানেরটা। আচ্ছা, তারপরে এখানে কি আছে ও কি মা, এই যে এই মা পর্যন্ত ঠিক আছে, দেখেন এই যে ও কি মা, তারপরে সীতা। হ্যাঁ, তাহলে কি একসাথে যদি আমরা বলি ও কি মাসতা, এটা তখন হয়ে যাবে কোন কালে, অতীত হাবোধক, মানে পাস্ট পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এখন কথার কথা, আমি যদি এখন এটাকে পাস্ট নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব, এই দেন ও কি মা, এই যে মা, ও কি মা পর্যন্ত আমার ঠিক থাকবে, তারপর এখানে কি যে সেন, এই যে সেনটা আমি এখানে লাগাবো, সেন এই যে এই সেনটা, সেন তারপরে দেশটা, তাহলে কি একসাথে যদি বলি ও কি মাসেন দেশটা, ও কি মাসেন দেশটা মানে কি
মানে অতীত নাবোধক, মানে মানে অতীতের নাবোধক বোঝাচ্ছে, এই যে অতীত নাবোধক। আচ্ছা, তাহলে কি ওকিমাসেন দেশটা, এটা মানে কি অতীত নাবোধক। হ্যাঁ, আচ্ছা। আর এই ওকিমাস অর্থ হলো কি ঘুম থেকে উঠা, ঠিক আছে। তাহলে ওকিমাস মানে ঘুম থেকে উঠি, ওকিমাসেন মানে ঘুম থেকে উঠি না, ঠিক আছে। তারপরে কি ওকিমাসতা মানে ঘুম থেকে উঠেছিলাম মানে অতীতে, ওকিমাসেন দেশটা মানে অতীতে ঘুম থেকে উঠিনি, ঠিক আছে। এই ছিল ভার্ব, যেটা কনজুগেশন গুলো হয় এইভাবে হয়, ঠিক আছে। তাহলে আমি বললাম কি এখানে আমরা বর্তমান কালের এগুলো আমরা কি পাইছি, এই যে এই দুইটা হলো বর্তমানের হাবোধক আর নাবোধক। তাহলে এই ভবিষ্যৎ তাহলে গেল কোথায়? হ্যাঁ, ভবিষ্যৎটাও এখানে হবে কোথায়, এই যে এখানে। মানে আমি শুধু এখানে ভবিষ্যৎবাচক শব্দ যদি আমি অ্যাড করি, যোগ করি, তাহলে এটাকে ভবিষ্যতের কালও বোঝাবে। যেমন আসতাম, তারপরে রাইসু, হ্যাঁ, তারপরে রাইনেন, রাইগেটস। এইভাবে যদি আমি ভবিষ্যৎ সূচক শব্দ আগে যোগ করি, তাহলে বাক্যের পুরো অর্থটা আসবে ফিউচারের, মানে ভবিষ্যতের অর্থ মিন করবে, ঠিক আছে। তো এই ছিল ভার্ব মাস, মাসেন, মাস্তা এবং মাসেন দেস্তা, মানে সংক্ষিপ্ত একটা আলোচনা। আশা করি আপনারা এটা বুঝেছেন, ঠিক আছে। এখন আমরা কিছু উদাহরণ লিখবো, আমরা একটু পরবর্তী ধাপে যাই, ঠিক আছে। আচ্ছা, আমরা ভার্বের পরিবর্তনগুলো দেখেছি, এখন আমরা দেখবো এগুলো দিয়ে উদাহরণগুলো একটু দেখবো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। আচ্ছা, এখানে কি লেখা আছে? মাই আসা রোকু মানে ছয়কে রোকু বলে, রোকু জিনি ওকিমাস, ঠিক আছে। মানে মাই আসা মানে প্রতিদিন সকালে, রোকু জিনি মানে 6টার সময় কি ওকিমাস মানে ওকিমাস মানে ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠে। এটা হলো কোন কালে আছে? এটা হলো বর্তমান হাবোধক, মানে এটা অভ্যাসগত কাজ, এজন্য মাই আসা রোকু জিনি ওকিমাস, এটা প্রেজেন্ট পজিটিভে আছে ওকিমাস। আচ্ছা, তারপরে এখানে দেখি আবার কি লেখা আছে নিচে, মাই আসা রোকুজি নি ওকিমাসেন। মা পর্যন্ত ঠিক আছে, এখানে আমি সেন শুধু এক্সট্রা এখানে অ্যাড হয়েছে। কেন? এই সেনটাকে মা ওকিমা, এখানে সেনটা শুধু যোগ করার কারণে এটা নাবোধক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাবোধক, মানে বর্তমানে নাবোধক হয়ে গেছে। তাহলে পুরা অর্থটা কি আসছে? মানে মাই আসা রোকুজিনি ওকিমাসেন মানে প্রতিদিন, এই যে মাই আসা মানে প্রতিদিন সকালে কি রোকুজিনি মানে 6টার সময় কি ওকিমাসেন মানে ঘুম থেকে উঠি না। তাহলে এই দুইটা ছিল, দেখেন পুরা কথাগুলো সেম, মানে প্রথম দিকে শুধু এখানে ওকিমাস, এখানে ওকিমাসেন। যারা একদম নতুন ভাষা শিখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, এটা না বুঝলে অসুবিধা। তাহলে ওকিমাস ওকিমাসেন, এই শুধু মাস আর মাসেন মানে এটা যত সমস্ত ভার্ব আছে সবগুলোতে একইভাবে মাস থেকে মাসেন করবে, নাবোধক হয়ে যাবে। তাহলে এটা বর্তমান নাবোধক, ঠিক আছে। আর এটা ছিল মাস, এটা হলো বর্তমান হাবোধক। আচ্ছা, তাহলে কাল তো আমি বলছি তিনটা, ঠিক আছে। তিনটা, যদিও জাপানিজরা তিনটাকে দুইটা করে ফেলছে, কিন্তু আসলে ঘুরে ফিরে তিনটাই। তাহলে আমরা ভবিষ্যৎকে কিভাবে বলবো, ভবিষ্যৎকে কিভাবে বলবো আমরা একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভবিষ্যতের বিষয়টা আমরা একটু দেখি। এখানে লেখা আছে কি আস্তা, আস্তা মানে কি আগামীকাল, ঠিক আছে। আগামীকাল রোকুজি নি ওকিমাস মানে এই দেখেন রোকুজিনি ওকিমাস এই পর্যন্ত, এটাও ঠিক আছে। রোকুজিনি ওকিমাস মানে এই লাইন আর এই লাইনগুলো মিল আছে। তাহলে পার্থক্য কোন জায়গায়? এখানে আস্তা, এখানে আস্তা, আস্থা শব্দের অর্থ হলো আগামীকাল। আগামীকাল, আগামীকাল মানে কি ফিউচার। এই যেটা ভবিষ্যতের একটা আমি কথা যোগ করে দিছি আগে, তাহলে পুরা বাক্যের অর্থ আসতেছে কি, অর্থ যদি আমরা মিলাই তাহলে এটা ভবিষ্যতের কোনো কাজ বোঝাবে, তখন সেটা ভবিষ্যতের হাবোধক হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু মাস আছে ওকি মাস, যেহেতু ভবিষ্যতের হাবোধক। তাহলে আমি ভবিষ্যৎটাকে কিভাবে আমি ফিগার আউট করতে পারছি? এখানে এই শব্দের অর্থ দ্বারা আমি এটাকে ফিগার আউট করতে পারছি, এটাকে চিনতে পারছি যে এটা বর্তমান না, এটা ভবিষ্যতের বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে নিচে আবার দেখি কি আছে, আস্তা রকুজিনি ওকি মা, তারপরে এখানে আবার সেন, এই যে ওইটার মতো সেন লাগাই দিছি। তাহলে কি ওকি মাসেন মানে আস্তা মানে আগামীকাল, রকুজি মানে 6টা, নি রকুজি নি ওকি মাসেন মানে আগামীকাল 6টার সময় কি উঠবো না, ঠিক আছে। এই যে আস্তা লাগানোর কারণে আমি ধরে নিচ্ছি এটাকে ফিউচার বোঝাচ্ছে, মানে ফিউচারের কথা বা ফিউচার টেন্স। আচ্ছা, আর এটা যেহেতু ওকি মাস আছে, এটা হলো বর্তমানের হাবোধক, বর্তমানের নাবোধক, কিন্তু তার সামনে কোনো ফিউচার জাতীয় কোনো শব্দ নেই, এজন্য এটাকে আমি বর্তমান হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ কালটা গেল। এখন আমি আসি অতীত কালটা আমরা কিভাবে
বলবো, ঠিক আছে? যেমন এখানে কেসা মানে দিস মর্নিং, আজকের সকালে, কি রকুজিনি ওকি মা পর্যন্ত ঠিক আছে, দেন মা পর্যন্ত সবগুলো মা পর্যন্ত ঠিক আছে। তারপরে এখানে সীতা মানে একসাথে বললে ওকি মাস্তা, হ্যাঁ? তাহলে কেসা রকুজিনি ওকি মাস্তা মানে আজকে সকালে 6টার সময় উঠেছিলাম, মানে সম্ভবত সে 6টায় উঠছে, হয়তো এই কথাটা সে বিকালে বলতেছে, এই জন্য বিকাল যেহেতু সকালের বিষয়টা অতীত হয়ে গেছে, তাহলে ওকি মাস্তা মানে অতীতকালের হাবুডক। তাহলে আমরা কি জানলাম এখানে, যদি সীতা, এই যে সীতা থাকে, তাহলে লাস্টে আমি ধরে নিতে হবে এটা হলো কি অতীতকাল, অতীতকালের হাবোধক। আচ্ছা, তারপরে এখন নাবোধক কিভাবে করব এটা একটু দেখি আমরা, মানে অতীতের নাবোধক। কেসা রকুজিনি ওকি মা পর্যন্ত ঠিক আছে, তারপরে কি সেন দেশতা মানে ওকি মা সেন দেশতা, একসাথে বললে ওকি মা সেন দেশতা মানে অতীতের নাবোধক, ঠিক আছে? তাহলে কেসা রকুজিনি ওকি মা সেন দেশতা মানে আজকে সকালে কি আমি 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম না, মানে উঠিনি, মানে অতীতের নাবোধক। আর এটা ছিল অতীতের হাবোধক। আচ্ছা, তাহলে এই ছিল মানে তিনটা কালের একটা ছোটখাটো একটা আলোচনা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন বিষয়টা। মানে এই দুইটা হলো বর্তমান হাবোধক, বর্তমান নাবোধক, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এখানে হলো ফিউচার টেন্সের ক্ষেত্রে ভবিষ্যতের হাবোধক, ভবিষ্যতের নাবোধক, ঠিক আছে? তাহলে আর পাস্টের ক্ষেত্রে এই যে এটা হলো পাস্টের ক্ষেত্রে যে অতীতের হাবোধক, অতীতের নাবোধক, ঠিক আছে? তাহলে মাস্তা থাকলে অতীতের হাবোধক, মাসেন দেশটা থাকলে অতীতের নাবোধক। এটা যে কোনো ভার্ব হইতে পারে, ঠিক আছে? শুধু এই যে ওকে মাস দিয়ে যে বলতে হবে এমন না, মানে মাসযুক্ত সব শব্দকে আপনারা এইভাবে এই সমস্ত ফরমেশনে নিতে পারবেন, তার টেন্স বা কাল পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? আর জাপানিজরা এটার নাম দিছে, এই যে জাপানিজরা করছে কি, এই যে ভবিষ্যৎ আর অতীতকে ওরা নাম দিছে নন পাস্ট, মানে অতীত না, ঠিক আছে? খেয়াল রাখবেন। আর পাস্টকে তারা আলাদাভাবেই রাখছেন। আচ্ছা, আর আরেকটা বিষয় এখানে বলে দিই, আমরা এখন তো আছি কত 2 নাম্বার রুলসে, আমরা যখন 3 নাম্বার রুলসে যাব, তো এখানে আমি তবে একটু ছোট করে বলে দিই, ওইটা আমি আলোচনা করব। এই যে এখানে নি আছে, দেখেন এখানে প্রত্যেকটা, এই যে রকুজি রকুজি মানে 6টা রকুজি রকুজি রকুজি, এখানেও রকুজি, এখানেও রকুজি, এই যে রকুজি মানে 6টা, এই সময়ের পরে নি পার্টিকেল দেওয়া আছে, এই যে নি, আমরা হিরাগানা এই নিটা পড়ছি, এই নিটাও একটা পার্টিকেল, ঠিক আছে? এই নি পার্টিকেল কেন নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল হয়, ঠিক আছে? আমরা এর পরবর্তী 3 নাম্বার রুলসে এই নি পার্টিকেল কেন হয়েছে, ঠিক আছে, এটা একটু আলোচনা করব, ঠিক আছে? এখানে একটু আমরা দেখি, ভার্বযুক্ত বাক্যকে যদি প্রশ্নবোধক করতে যাই, তাহলে ভার্বের শেষে কা, মানে এই যে আমরা অলরেডি লেসন 1-2 শিখেছি যে কি, মানে কা, বাক্যের শেষে যদি কা থাকে তাহলে ওই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য বোঝায়, মানে এই কাটা হলো কোয়েশ্চন পার্টিকেল, ঠিক আছে? আগে শিখেছিলাম কি দেশ কা, ঠিক আছে, মানে দেশের পরে কা যোগ করতাম, কিন্তু এখন যেহেতু এই লেসনে আমরা ভার্ব ফার্স্ট পেয়েছি, এজন্য ভার্বের পরে যদি আমি কি কাটা এড করি তাহলে এটাকে ইকুয়েশন বোঝাবে, ঠিক? এখন মাসের পরে যদি কা এড করি তাহলে মাস কা, মাসেন কা, হ্যাঁ, মাস টাকা, মাসেন দেশ টাকা, মানে শুধু কাটা আমি এড করলেই কি প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বইতে লেখা আছে কিনো বেনকিউ শিমাস্তা, মানে এখানে যদি এতটুকের বাংলাকে কিনো বেনকিউ শিমাস্তা মানে গতকাল আমি পড়েছিলাম, মানে বাক্যটা আছে কি এখন, মানে প্রশ্নবোধক বাক্যে নাই সে, ঠিক আছে? এখন সে মানে কি আছে, মানে অ্যাসার্টিভ, মানে অ্যাসার্টিভ বাক্যে আছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই সেম বাক্যটাকে দেখেন, আমি যদি কি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাই, তাহলে কি জাস্ট খালি আমি যে কা পার্টিকেলটা এখানে দিয়ে দিব, মানে এই মাসটার সাথে কা অ্যাড করে দিব, তাহলে কি হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য, যে কিনো বেনকিউ সি মাস টাকা, মানে গতকাল পড়াশোনা করেছিলে। আচ্ছা, আর আগে কি শিখেছিলাম, আগে এই যে দেশকান্তে, কেন ওই সময় আমরা ভার্বের ব্যবহার আমরা শিখিনি, এজন্য যে সমস্ত বাক্যে ভার্ব নেই ওগুলো দেশকা দিয়ে কি কোয়েশন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিনো বেনকিউ সি মাস টাকা মানে, মানে কি গতকাল কি পড়াশোনা করেছিলে, এই যে সি মাসতা, এটা হলো অতীতে, মাসতা থাকলে কি হয়, যে মাসতা এতটুক মানে কি অতীত বোঝায়, হ্যাঁ? বেনকিউ সি আর মাসতা মানে অতীত কালের কথা বোঝাচ্ছে, তাহলে কি কিনো বেনকিউ সি মাসতাকা, তাহলে কি গতকাল পড়াশোনা করেছিলে, তাহলে কি হবে হাই বেনকিউ সি মাসতা মানে হ্যাঁ পড়েছিলাম। এই যে যেহেতু আমার প্রশ্নটা করেছি কি পাস্ট টেন্স দিয়ে, তাহলে উত্তরটা হবে কি পাস্ট টেন্স দিয়ে, মানে এখানেও ছিল মাসতা, এখানে উত্তরটা হবে মাসতা দিয়ে। খুব খেয়াল রাখবেন আপনার বিষয়টা। আচ্ছা, যদি এখন আমি না বোধক করতে যাই, মানে
যদি আমি পড়াশোনা করিনি, যদি আমি বলতে চাই তাহলে কিভাবে বলবো? প্রথমে বলবো ইয়ে মানে না, ইয়ে মানে না, বেনকিউ শিমাসেন দেশটা মানে বেনকিউ শিমাসেন দেশটা মানে পড়াশোনা করিনি। ঠিক আছে, এই যে মাসেন দেশটা মানে এই যে মাসেন, এই যে সেন দেশটা মানে অতীতের নেগেটিভ আমি করে ফেলছি এটাকে। ঠিক, আচ্ছা তারপরটা দেখি। মাই আসা নানজি, যে নানজি আমরা প্রথমে শিখছি, নানজি মানে কয়টা, মাই আসা মানে প্রতিদিন সকালে, নানজি নি ওকি মাস্কা মানে প্রতিদিন সকালে, নানজি মানে কয়টার সময় উঠো, আমার ওকি মাস্কা। ঠিক আছে, যে ওকি মাস ছিল মূল শব্দ, তার সাথে আমি কা পার্টিকেল দিয়েছি মানে কোয়েশ্চন পার্টিকেল, তাহলে কি ওকি মাস্কা মানে মাই আসা নানজি নি ওকি মাস্কা মানে প্রতিদিন সকালে কয়টার সময় ঘুম থেকে উঠো। তাহলে সে কি বলছে, হাচিজি নি ওকিমাস মানে প্রতিদিন সকালে 8টার সময় সে উঠে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, দেখেন এখানে বলছে মাসকা ওকি মাস, হ্যাঁ মাসকা কা মানে এখানে মাস আর এখানে মাসতাকা। ঠিক আছে, তাহলে মাসটা ছিল দেখে সে ধরে নিতে হবে সেটা অতীতকালের কোনো কথা আমাকে জিজ্ঞেস করছে, কোয়েশ্চনটা ছিল। আর মাসকা মানে প্রেজেন্টের কোনো কথা জিজ্ঞেস করছে, যে মাস ওকি মাস কা মানে প্রেজেন্টের কোনো কোয়েশ্চন আমাকে করা হয়েছে। আচ্ছা, তাহলে মাসটা দিয়ে যেহেতু কোয়েশ্চেন করা হয়েছে, মাসটা দিয়ে আবার উত্তর হয়েছে, মানে পাস্ট দিয়ে প্রশ্ন ছিল, উত্তরটাও পাস্ট ছিল। আর এখানে প্রেজেন্ট দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, প্রেজেন্ট দিয়ে আবার উত্তর দেওয়া হয়েছে, মানে যে মাস দিয়ে প্রশ্ন করেছে আবার মাস দিয়ে উত্তর হয়েছে। তাহলে এই ছিল, মানে কি আমি যদি মানে মাস যুক্ত শব্দ মানে ভার্ব যুক্ত শব্দকে যদি কি কোয়েশ্চন মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই, তাহলে কি ওই ভার্বের শেষে আমি জাস্ট খালি কাটা অ্যাড করে দিব। ঠিক আছে, এখন সে মাসটা থাকুক আর মাসের দেশটা থাকুক আর যেটাই থাকুক। ঠিক আছে, তাহলে এটা ছিল, এইভাবে করে আমরা কি প্রশ্নবোধক বাক্য তৈরি করব ভার্ব যুক্ত শব্দকে দিয়ে। আচ্ছা, তাহলে আমরা পরের রুলসটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী রুলসটা একটু দেখি। 3 নাম্বার রুলসে কি বলছে, নাউন, এখানে একটা সময়বাচক শব্দ থাকবে, তারপরে নি পার্টিকেল, তারপরে একটা ভার্ব থাকবে মানে একটা অ্যাকশন থাকবে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা কখন আমরা ইউজ করব, এই প্যাটার্নটা এটা আমরা ইউজ করব কি নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়েছে, হয় বা হবে বোঝাতে আমরা কি এই সময়বাচক নাউনটির পরে নি পার্টিকেল দিব, মানে নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল দিব। তারপরে এখানে একটা ভার্ব থাকবে, ভার্ব মানে ওই যে কি মানে কাজ জাতীয় কোনো শব্দ বা এই শব্দের অর্থ দ্বারা কাজ বোঝাবে এরকম একটা শব্দ থাকবে মানে শেষে। ঠিক আছে, মানে এই কাজটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে, আর এই নির্দিষ্ট সময়ের পরে এই নি পার্টিকেলটা হবে। এটা আমরা হিরাগানায় পড়ছিলাম, না নি নু নে নো, এই যে না নি, এই নি অ্যালফাবেটটা এখন পার্টিকেল। ঠিক আছে, সেই পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা উদাহরণটা দেখি, হাচি জি নি নেমাস, নেমাস মানে হলো কি মানে ঘুমানো, মানে 8টায় ঘুমাই। ঠিক আছে, এই যে হাচি জি মানে এই যে 8টা, একটা নির্দিষ্ট এই যে নাউন সময়বাচক এটা শব্দ মানে নাউন, এটা হাচি জি মানে 8টা, তারপরে নি পার্টিকেল হাচি জি নি, তারপরে এই যে ভার্ব বলছি নেমাস। আর আমরা জানি কি ভার্ব আমরা চিনি কিভাবে, শব্দের শেষে মাস থাকলে ওটা হলো ভার্ব। সে যে কোনো শব্দই হোক যদি মাস থাকে তাহলে ধরে নিতে হবে সে ভার্ব মানে কাজ বোঝাচ্ছেন। আচ্ছা, এইটা গেল এটাকে। পরবর্তী একটা উদাহরণ দেখি, কি বলছে, নিগাৎসু মানে নিগাৎসু মানে 2 নম্বর মাস মানে ফেব্রুয়ারি মাস, ফুৎসকা মানে ফুৎসকা মানে কি 2 তারিখ, ফুৎসকা মানে ফেব্রুয়ারির 2 তারিখ কি করছে সে, নিহন এ ইকিমাস মানে জাপানে যাবে, নিহন এ ইকিমাস। আর এখানে কি আছে নি, তাহলে ফেব্রুয়ারির 2 তারিখ এটা নির্দিষ্ট কি যে নাউন মানে সময়বাচক নাউন। ঠিক আছে, এই যে সময়বাচক নাউনের পরে নি পার্টিকেল হয়েছে কেন, এটা হলো রুলস, মানে সময়বাচক নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল হবে, তারপরে কি এটা ভার্ব থাকবে, এই যে নিহন এ ইকিমাস, এই যে ভার্ব, ভার্বটা হলো এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি শিখলাম, নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল হবে। আবার সময়বাচক অনেক শব্দ আছে। ঠিক আছে, যেমন বইতে লেখা আছে, আপনারা দেখবেন, এখানে আমি সব লিখে নাই কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কিনো আস্তা এভাবে করে অনেকগুলো লেখা আছে, লাস্টে দেখবেন কতসি রাইগেৎসু রাইনেন, হ্যাঁ কিউনেন, এই যে শব্দগুলো লেখা আছে এগুলোর পরে কি, এগুলোর পরে নি পার্টিকেল হবে না। ঠিক আছে, এগুলো সময়বাচক শব্দ কিন্তু এগুলো নির্দিষ্ট সময় না, এজন্য নি পার্টিকেল হবে না। এটা আপনারা দেখে নেবেন, এটা বইতে দেওয়া আছে, হ্যাঁ লেসন 4-এর আপনার মিন্দানো নিহ জ্ঞান 5-এর বইটি দেখবেন পাবেন। আচ্ছা,
তারপরে এটার নিচে দিয়ে আবার লেখা আছে এখানে ছোট্ট করে, যেমন বার মানে ইউবি, তারপর সকাল, আসা, দুপুর, হিরো, রাত, বান বা ইউরো। এই যে শব্দগুলো আছে, হ্যাঁ, যে ইউবি 7টা বার আছে কিন্তু, হ্যাঁ, জাপানিজ ভাষায় সব ভাষায় 7টা বার আছে। এই 7 দিনের নামের পরে নি পার্টিকেল কি, যেখানে লেখা আছে যে এই সমস্ত শব্দগুলোর পরে কি নি পার্টিকেল হলো অপশনাল, মানে ঐচ্ছিক, আমরা চাইলে দিতে পারবো, আর যদি না চাই আমরা না দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিসের পরে ইয়োবি, মানে ইয়োবি বলতে এখানে হতে পারে নিচু ইয়োবি, কিনোবি, দৈবি, যে কোনো ইয়োবি মানে যে কোনো বার, আসা, সকাল, হিরো, দুপুর, বান, রাত বা ইয়োরো, রাত, হ্যাঁ, এগুলোর পরে নি পার্টিকেল অপশনাল, ঠিক আছে, চাইলে দিতে পারবো, না চাইলে না। ওকে, আচ্ছা, তাহলে একটা উদাহরণ দেখি, কি এটা বইতেও দেওয়া আছে। নিচুয়োবি মানে রবিবারে, নিহন এ ইকিমাস মানে কি, নিচুয়োবি মানে কি, মানে রবিবারে জাপানে যাবে, ঠিক আছে। এখন নিচুয়োবির পরে এখানে যদি আমি নি পার্টিকেল দিতে যাই, এটা কি, এটা আমি চাইলে দিতে পারবো, না চাইলে না। এখানে আমি প্রথমে দিই না, এখন দিছি, ঠিক আছে, দিলেও হবে, না দিলেও হবে। এই ছিল এটা আর কি। এটা শুধু আপনারা মাথায় রাখবেন, ছোটখাটো বিষয়গুলো কেন, এগুলো যদি মাথায় থাকে তাহলে আপনারা যখন জেএলপিটি নাট এক্সাম দিবেন, এই ছোটখাটো বিষয়গুলো থেকে কোয়েশ্চন আসবে, এমসিকিউ পরীক্ষা হয়তো আপনারা একটু এগুলো যদি জানা থাকে তাহলে আপনারা সহজেই কি মার্ক করতে সহজ হবে। তো এটা ছিল 3 নাম্বার রুলস। আমরা এখন পরবর্তী রুলসটি একটু দেখব, ঠিক আছে। তাহলে আমরা 4 নাম্বার রুলসটি দেখব। কি লেখা আছে এখানে, নাউন কারা, নাউন মাদে, ঠিক আছে। মানে এটা হলো কি শুরুর সময় বা স্থান, শেষের সময় বা স্থান, মানে এই সময় থেকে এই সময় পর্যন্ত, এই স্থান থেকে ওই স্থান পর্যন্ত। আচ্ছা, এই কারার অর্থ কি, কারার অর্থ হলো থেকে, মানে ইংরেজির সাথে তুলনা করলে ফ্রম, আর মাদে, মাদে মানে হলো পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, মানে এই সময় থেকে এই সময় পর্যন্ত, এই স্থান থেকে ওই স্থান পর্যন্ত, ঠিক আছে। এটা হলো 4 নাম্বার রুলস। তাহলে আমরা কি মানে উদাহরণটা দেখি, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবো। এখানে কি লেখা আছে, কুজি মানে 9টা, কারা 9টা থেকে, গোজি মানে 5টা পর্যন্ত, বেনকিউ শিমাস, হ্যাঁ, বেনকিউ শিমাস মানে 9টা থেকে 5টা পর্যন্ত কি পড়াশোনা করি, ঠিক আছে। এখন আমরা চাইলে অন্যভাবে বলতে পারবো, এখানে বেনকিউ শিমাস না, আমরা যে কোনো এখানে ভার্ব এখানে ইউজ করতে পারবো, যেমন কুজি কারা, কুজি মাদে হাতারেকিমাস, মানে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, এভাবে আমরা বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল মানে কি এই সময়টা থেকে, মানে এই 9টা থেকে 5টা পর্যন্ত, মানে এই সময় থেকে এই সময় পর্যন্ত, মানে এটা হলো স্টার্টিং পয়েন্ট আর এটা হলো এন্ডিং পয়েন্ট, মানে এটা হলো শুরুর সময়, এটা হলো শেষ সময়। আর এটা আমি ইউজ করবো কিভাবে, কারা এবং মাদে দিয়ে। আচ্ছা, তারপরে এখন স্থানের ক্ষেত্রে ওসাকা কারা, মানে ওসাকা মানে জাপানের একটা শহরের নাম, ওসাকা কারা, ওসাকা থেকে, টোকিও মানে জাপানের রাজধানীর নাম, টোকিও মাদে মানে পর্যন্ত, সান জিকান মানে সান মানে 3, জিকান মানে ঘন্টা, 3 ঘন্টা। আচ্ছা, আর এখানে একটা শব্দ আছে কাকারি মাছ, ঠিক আছে, কাকারি মাছের অর্থ হলো প্রয়োজন। এখন আপনি এটা পড়েন নাই, ঠিক আছে, এটা পাননি এখন এই ভোকাবুলারি এটা, এটার অর্থ হলো কাকারি মাছ, ঠিক আছে, কাকারি মাছের অর্থ হলো প্রয়োজন। আচ্ছা, তাহলে ওসাকা কারা টোকিও মাদে সানজিকান কাকারি মাছ, মানে ওসাকা থেকে টোকিও পর্যন্ত 3 ঘন্টা সময় প্রয়োজন, এই কাকারি মাছের অর্থ হলো প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আপনি এখানে ঢাকা কারা সিলেট মাদে সানজিকান কাকারি মাছ, মানে আমি আমার মতো করে এই স্থান থেকে ওই স্থানের কি এই স্থান পর্যন্ত এত সময় প্রয়োজন, এভাবে আমি বলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার স্টার্টিং পয়েন্ট, আর এটা হলো এন্ডিং পয়েন্ট, মানে এটা স্টার্টিং পয়েন্ট হবে কারা দিয়ে, আর এন্ডিং পয়েন্ট হবে মাতে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ছোট্ট করে একটা নোট দেওয়া আছে, কারা এবং মাদে সবসময় একত্রে বা একসাথে হবে যে এমন না, এটা কারা মাদে কি আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। যেমন বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে কি, হাচিজি মানে কি 8টা, কারা হাচিজি কারা কি হাতারাকি মাস, মানে 8টা থেকে কি কাজ শুরু হয় বা কাজ করি, ঠিক আছে, হাচিজি কারা হাতারাকি মাস। এখানে মাদে নেই, শুধু বাস খালি কারাটা আছে, মানে এটা আর কি, কারা মাদে সবসময় যে একত্রে বসবে এমন না, সে সিঙ্গেলও বসতে পারে। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা পরের রুলসটা দেখি। এখানে কি ভার্ব ছাড়া নাউন দিয়েও কি কারামাদে কি ব্যবহার করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কি বাক্যের শেষে দেশ দিতে হবে, মানে আমরা জানি কি পূর্বে আমরা শিখেছিলাম যে যে বাক্যে কি যদি মানে ভার্ব না থাকে তাহলে আমরা দেশ দিয়ে বাক্য শেষ করবো, আর ভার্ব থাকলে আমরা মাস মানে ওই ভার্বটা দিয়ে বাক্যটা আমরা শেষ করব। এখন আমরা এই যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো সবগুলোতে দেখেন এই যে মাছ, মাছযুক্ত শব্দ আছে, এখানেও মাছযুক্ত শব্দ আছে,
এখানেও মাসযুক্ত শব্দ আছে, ঠিক আছে। এখন আমি চাইলে এই ভার্ব ছাড়া মানে মাসযুক্ত শব্দ ছাড়াও আমরা কি কারা বাদে ইউজ করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখবো, এটা বই তো আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে লেখা আছে কি গিনকিউ ওয়া মানে গিনকো, গিনকো মানে কি ব্যাংক, কুজি কারা মানে 9টা, এই যে কুজি মানে 9টা, কারা মানে থেকে, 9টা থেকে, সানজি মাদে দেশ মানে ব্যাংক হলো কি 9টা থেকে 3টা পর্যন্ত। দেখেন এখানে মাস যুক্ত কোনো শব্দ নাই, এই যে ব্যাংকুশি মাছ 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 নাই, এখানে মাছ আছে, মাছ এখানেও মাছ আছে, কিন্তু এখানে কোনো মাছ নাই। এই জিনিসটা এখানে বইতে নোট আকারে বলে দিছে, মানে কি ভার্ব ছাড়াও আমরা চাইলে নাউন দিয়ে শুধু এই কারা মাদে ইউজ করতে পারবো। গেনকু ওয়া কুজি কারা সানজি মাদে দেশ মানে ব্যাংক হলো 9টা থেকে আপনার 3টা পর্যন্ত, মানে এই সময়ের মধ্যে ব্যাংকের কার্যক্রম চলে, ব্যাংক খোলা থাকে। আচ্ছা, তারপরে আবার কি বলছে হিরো ইয়াসুমি মানে যে দুপুরের যেটা লাঞ্চ ব্রেক বা লাঞ্চ বিরতি, ওয়া কি জুনি জি কারাদেস মানে হিরো ইয়াসুমি কি মানে জুনি মানে জুনি মানে 12, জি মানে টা মানে 12টা, কারা মানে 12টা থেকে কি হয় শুরু হয়, স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে এই ছিল কারামাদের যে কিভাবে কিভাবে আমরা ব্যবহার করবো, এগুলো আমরা দেখলাম। আমরা এখন 5 নম্বর রুলসটা একটু দেখবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি লেসনের। তাহলে সর্বশেষ যেটা কি 5 আর 6, হ্যাঁ এখন 5 নম্বরে কি বলছে, নাউন 1 তো নাউন 2, ঠিক আছে। মানে এখানে একটা নাউন থাকবে, এখানে একটা নাউন থাকবে, আর মাঝখানে এই তো পার্টিকেল, এই তোটা আমরা হিরাগানায় পড়েছিলাম তো, হ্যাঁ এই তো বর্ণটা এখন সে পার্টিকেল, এই তো এর অর্থ হলো এবং, ঠিক আছে। এটা হলো এই এবং অর্থে দুটি নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করে বা করবে কি এই তো পার্টিকেলটা, ঠিক আছে। দুইটা নাউনের মাঝখানে এবং অর্থে তো পার্টিকেলটা বসবে। কিভাবে বসবে আমরা একটু দেখব। এটা হলো গিনকো ন মানে ব্যাংকের, ইয়াসুমি মানে ছুটি, তারপরে ওয়া পার্টিকেল, তাহলে কি গিনকো ন ইয়াসুমি মানে ব্যাংকের ছুটি, ওয়া এই দেখেন দয়োবি মানে শনিবার, আর এদিকে আছে নিচিয়বি মানে রবিবার। তাহলে কি শনিবার এবং কথাটার জন্য আমার এখানে তো পার্টিকেলটা নিয়ে আসতে হবে, মানে দয়োবি তো নিচিয়বি দেশ মানে ব্যাংকের ছুটি কি হলো দয়োবি মানে শনিবার এবং রবিবার, এই এবং এর জন্য তো পার্টিকেল। এটা হলো নাউন 1, এটা হলো নাউন 2। তাহলে এই দুইটা নাউনের মধ্যে কি এটা সম্পর্ক স্থাপন করছে এই তো পার্টিকেলটা, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল 5 নাম্বার রুলস। আচ্ছা, এখন আমরা সর্বশেষ 6 নাম্বার রুলসে আসি। 6 নাম্বার রুলস এটা কিছু না, এটা হলো নে মানে নে, এটা হলো একটা মানে বিষয়টা এরকম রাইট বা তাই না, এটা হলো সাধারণত কি সহানুভূতি প্রকাশ করা হয়। এই যে নে কথাটা, এটা জাপানিজদের মধ্যে এটা কমন একটা কথা, হ্যাঁ কথার শেষে ওরা এই যে নেটা একটু বেশি ব্যবহার করে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি নেটার ব্যবহারটা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এখানে কি লেখা আছে, মাইনিচি মানে প্রতিদিন, জুজি মাদে মানে 10টা পর্যন্ত, বেনকিউ শিমাস মানে কোন একজন বলছে সে প্রতিদিন 10টা পর্যন্ত পড়াশোনা করে, ঠিক আছে। তখন সে কি বলছে, কোন যাকে বলছে উনি উত্তর দিয়েছেন তাইহেন দেস নে মানে তাইহেন দেস নে মানে এটা কষ্টকর, মানে সে তার প্রতি কি এটা সহানুভূতি প্রকাশ করছে, এটা তাইহেন দেস নে বলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সে চাইলে আবার কি সুগই দেশ নে মানে ওয়ান্ডারফুলও বলতে পারবে, ঠিক আছে। সুগই দেশ নে মানে এটা একটা এক্সপ্রেশন, মানে এটা দ্বারা তাই না বাকি এই যিনি এই কথাটা বলছে তার প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে কি বক্তা চায় কি শ্রোতা যেন তার কথার সাথে একমত হয়, যেমন আমি একটা কথা বলতেছি, যাকে বলতেছি সে যেন আমার কথার সাথে একমত হয়, সেজন্য কি এই নেটা ইউজ করা হয় বাক্যের শেষে। এই দেখেন এখানে কি আতসুই দেsu ne মানে কি আতসুই মানে গরম, আতসুই দেsu ne গরম তাই না, তাহলে কি যাকে বলছি আমি আশা করছি যে সেও আমার কথার সাথে একমত হবে, সে বলবে সো দেsu ne মানে তাই, ঠিক আছে। সামুই দেsu ne তাহলে যাকে বলছি সে বলবে কি সো দেsu ne, সে বলবে নে দিয়ে। এই হলো নে এর ব্যবহারটা, ঠিক আছে। এটা হলো একটা কমন কথা, জাপানিজরা এগুলা অনেক ব্যবহার করে এই যে নে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা জাপানি ভাষা শিখছে নতুন তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। আর আমাদের যে চ্যানেলটি ইজি জাপানিজ বাই আহসান, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড করব এবং এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। তো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।